হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো রিয়াজ ব্লগে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজ হচ্ছে রথযাত্রা, আর হচ্ছে রথযাত্রাতে সবাইকে জানাই হচ্ছে শুভ রথযাত্রা। আর আজকের দিনটা সবার ভীষণ ভালো কাটুক, এটাই বলবো। আর যেহেতু একটা পুজোর দিন, সেই জন্য সকালে উঠে আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে নিয়ে কিন্তু আমি পুজো দেব বলে রেডি হচ্ছি। আর পুজো দিয়ে নিয়ে তারপর কি করছি সেগুলোও তোমরা দেখো। তো ঠিক আছে। পুজো দিয়ে তারপর কিন্তু খাটটা গুছিয়ে নিয়েছিলাম, ওটাই বাকি ছিল। আর খাটটা গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সকালে একটু খেয়েও নিয়েছিলাম, নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি। যেহেতু আজকে একটা পুজোর দিন, সেই জন্য আজকে একটু নিরামিষই করব, আর তার মধ্যে পোলাও করছি। তো সেই জন্য আমি ভাবলাম যে পোলাও যখন করছি এই রেসিপিটা তোমাদেরকে একটু দেখাই যে আমি কিভাবে পোলাওটা করি। তো প্রথমে আমি চালটা ধুয়ে নিয়েছিলাম, গোবিন্দভোগ চালটা ধুয়ে ওই 15 মিনিট মতো আমি ফ্যানের হাওয়াতে রেখেছিলাম, কারণ চালে যে একটা জল জল ভাব থাকে না, সেটা তাহলে একদম শুকনো হয়ে যায়। তো সেই জন্য আমি ফ্যানের হাওয়াতে রেখেছিলাম। আর তারপরে কিন্তু লবণ হলুদ আর একটু হচ্ছে আদা কুড়িয়ে নিয়ে আমি এই চালটাই ভালো করে মেখে নিয়েছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম ওই 10-15 মিনিট মতো মাখিয়ে নিয়ে রেখে তারপর কিন্তু হচ্ছে আমি ওই যে প্যানেতে তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে একটু ঘি দেব, অল্প সামান্য পরিমাণেই, মানে আমার চালের পরিমাণটা যেমন সেই পরিমাণে আমি একটুখানি ঘি দিলাম। দিয়ে ওর মধ্যে হচ্ছে
আহ, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, আর ওটা যখন একটু লালচে লালচে ভাব এসে যাবে না, সেই সময়টায় আমি চালটা দিয়ে দেবো। আর চালটা দিয়ে 5 মিনিট মতো আমি হচ্ছে 5 মিনিট মতো একটু ভেজে নিয়ে তারপর কিন্তু আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। আর জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম দিতে হবে। হ্যাঁ, তো আমি যেহেতু বাটির মাপে চাল নিই, 1.5 বাটি মতো চাল নিয়েছি, আর সেখানে ওই 3.5 বাটি মতো জল দিয়েছি। আর দেখবে আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। হ্যাঁ, তো জানো তো আমি প্রথমে একবার না পোলাও করেছিলাম, কিন্তু পোলাওটা না এত ঝরঝরে হয়নি। তো এখন আস্তে আস্তে মানে চেষ্টা করি একটু ভালো করার। তো মোটামুটি হয়েছিল, মানে ঝরঝরে হয়েছিল। তো এইভাবেই আর কি করি আমি। আর পোলাওয়ের সাথে করেছিলাম হচ্ছে ও তার মধ্যে হচ্ছে তেজপাতাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়ে ওঠেনি। ওই যে পরে দেখো দেখতে পাচ্ছ। আর হচ্ছে যখনই জল দিয়েছিলাম, যখন ফুটে উঠেছিল, তখনই আমি কাজু আর কিশমিশটা কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর পোলাওয়ের সঙ্গে তো কতটা ঝরঝরে হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর পোলাওয়ের সাথে আজকে করেছিলাম হচ্ছে ঝাল ঝাল করে একটু আলুর দম, আর হচ্ছে শাহি পনির। আর শাহি পনিরটা কিন্তু আজকেই আমি প্রথম করেছি। তো শাহি পনিরের রেসিপিটা না আমি তোমাদেরকে হচ্ছে পরের ভিডিওতে হচ্ছে দেবো। তো দেখো আমি সমস্ত পোলাওটা রেডি, আর এদিকে 2 রকম হচ্ছে করেছি, শাহি পনির আর আলুর দম। তো সেটা পুরোটাই করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সারাদিন কি করলাম না করলাম সেগুলো সবটাই প্রায় দেখিয়েছি, মানে কিছু কিছু দেখিয়েছি। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। লাভ।